আচ্ছা, তো কিরকম মেলা দেখলে কিরকম? মেলা ভালো। আচ্ছা, ওটাটা দেখলে সিনটা তাহলে কি দেখলে? আমরা একটু পরে পৌঁছে। দাদা তোমার সাবস্ক্রাইবার কত আছে? হ্যাঁ, সাবস্ক্রাইবার এবার চ্যানেলটা দেখে নেবে। চ্যানেলটার নামটা কি বলবো? বলো 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 বলো। চ্যানেলটার নাম তো জানো? হয়তো জানো, অবশ্য জানো। কে জানো আমার চ্যানেলটা? আচ্ছা, Incident. তবে there one is the coming the result. It is the incident of the I think the Chakotari the umbrella the hosting. সে পর করে দেন। হ্যাঁ, বলুন। আজকাল বেশিরভাগ ছিল তো 2 টাকা মেয়ে ফালতে আছে। হ্যাঁ, এটা এরকম কিরকম বললেন? এটা বটে, নিয়মে বটে কি এটা। করে নিয়ম হলে এটা? যতগুলো ছিল শুধু আমি গ্যারান্টি দিব। হ্যাঁ, কি বলবেন? 90% এর বেশি ছিল। সবগুলো মেয়ে ফালতে আছে। কে মালা দিতে নাই। নমস্কার বন্ধুগণ, এখন আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি পুরুলিয়া জেলার অন্তর্গত চাকুলতড়ির ছাতা। তো সেই চাকুলতড়ির ছাতায় প্রচুর পরিমাণে লোক হয়, আপনারা জানেন। তো সেই মতো লোক কিন্তু যাচ্ছে এই ছাতা দেখতে। তো আমিও আপনাদের কাছে ছাতা মেলাটা তুলে ধরব। তো যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো এই যে আমরা যে ছাতা মেলার প্রবেশ করছি, সে সময় দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন দেখা যাচ্ছে এবং পিছনে একটা গাড়ি আছে। তো আমরা এই যেটা দেখাতে চলেছিলাম যে ছাতা, তো সেই ছাতা কিন্তু আমরা তুলোর দৃশ্যটি দেখতে পেলাম না, কারণ রাজা মহাশয় সেই ছাতাটা তুলে পর অনেক বাড়ি ফিরছেন আর আমরা সেই সময় আপনার প্রবেশ করছি। তো আমি আপনাদের কাছে সেই ছাতা যেখানে তুলো হয়েছে সেই জায়গাটিকে আমি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। আমরা ধীরে ধীরে কিন্তু সেই আপনার ছাতা যে টাঁট, সেই ছাতা টাঁড়ের দিকে এগিয়ে চলেছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন চাকলতলার ছাতা, মানে যে অবস্থার মধ্যে দিয়ে এই বছর ছাতা পড়া পার হচ্ছে, মানে বিরাট ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পৌঁছাচ্ছে যে ছাতা উঠাটা দেখলে? হ্যাঁ দেখলি। আচ্ছা, বাড়ি কোথায়? সোনাডুঙ্গরিতে। বাহ, শত্রুঘ্ন বাবুর এখানে নাকি? বাহ, খুব ভালো জায়গার লোক আছে গেছে। দেখতে পাচ্ছেন গাড়ি কিরকম ভাবে নিয়ে যাচ্ছে, ট্রাক্টরে করে তুলে লিখতে হচ্ছে গাড়িকে। যে অবস্থার মধ্যে দিয়ে ছাতা পড়া, মানে কি বছরটা নাম করতে হয়। তো অনেক বেলাবেলি ছাতা উঠে গেছে। আমি আপনাদের কাছে দেখাচ্ছি এরপর ভিডিওটি সম্পূর্ণভাবে আপনারা দেখতে থাকুন, কন্টিনিউভাবে লাগিয়ে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি ছাতা মেলার, না দুর্দান্তভাবে কাদা আছে, কারণ বৃষ্টিটা তো কম হয় নাই। বুঝতে পেরেছেন যে পুরা 3 দিন 3 রাত্রি পুরা অনবরত বৃষ্টি যেটা বলে, সেই বৃষ্টির কারণে কিন্তু ছাতা মেলা অনেকটা প্রভাব পড়ে গেছে। যেহেতু ভিড় ভড়াক্কা অনেকটাই কম, কারণ চাকলতড়ির ছাতা বুঝতে হবে যে বিশাল ছাতা, তো সেইখানে কিন্তু বৃষ্টির জেরে অনেকটা কিন্তু কমে গেছে ভিড়। আমরা এবার ধীরে ধীরে সেই ছাতাটার দিকে চলে যাচ্ছি, যেটা ছাতা আপনারা আছে সেদিকে আমরা। আপনারা দেখতে থাকুন কন্টিনিউভাবে। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ পরবর্তী ভিডিওতে সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এই যে ছাতাটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, এই যে আমরা সামনের দিকে ধীরে ধীরে চলে যাব। তো আপনারা এই যে জুম করে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হলো ছাতাটা। এই যে তো ধীরে ধীরে আমি এবারে সামনের দিকে এগিয়ে যাব আপনাদেরকে দেখানোর জন্য। বিশাল লোক, তো লোক যেভাবে এসেছে কিন্তু কাদাটা কিন্তু ড্যামেজ করে দিচ্ছে মানুষকে। এই যে দাদা বিশাল, এই যে সবাই দেখুন না, মানে প্যান তুলে তুলে নিয়ে যাচ্ছে আর কি সবাই। হ্যাঁ, এই যে দাদা, এই যে মানে একটু যদি রাস্তাটাকে না ভালো হয় তাহলে কিন্তু গন্ডগোল আছে, মানে একটুর মধ্যে দিয়ে হয়তো মানে অনেক লোক পিচ্ছল হয়ে পড়ে গেল আর কি। এই যে যেটা এই বেদিটা যেটা দেখতে পাচ্ছেন, এই বেদিটাই আপনার এইখানটাই রাজা মহাশয় এইখান থেকে নির্দেশ দেয়, যেটা হচ্ছে তোলার জন্য ছাতাটা। তো সেই বেদি হচ্ছে এই বেদিটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ছাতাটা আছে ওইখানে থাকে তার আরও যারা হয়তো পর্যা থাকে তারা থাকে, তো সেখান থেকে রুমালের মাধ্যমে ও নির্দেশ দেয়, সেই মুহূর্তে কিন্তু ছাতাটা তোলা হয়। তো আমি এরপরে ধীরে ধীরে সেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা আমরা পুরো অলরেডি চলে এসেছি আমরা, যেখানে ছাতাটা উত্তোলন হয়েছে। এই যে এই জায়গাটা
এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ছাতাটা, এটাই হলো ছাতা। ছাতাটা কিন্তু কোনো ছাতার মতো ছাতা নয়, এটা হচ্ছে একটা কাপড়ে শুধুমাত্র বাঁধানো আছে, সেটি হলো ছাতাটি। তো এখান থেকে মানুষ অনেক লোক দেখছে। তো আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব, যাই পর দেখাবো যে এখানে কি হচ্ছে। গোড়াটাতে প্রচুর মানুষ ভিড় করে আছে এই যে। তো যেহেতু ছাতাটা যখন তোলা হয় সেই মুহূর্তে এই মাঠটা একটা বিশাল আকারের মাঠ আছে, সেই মাঠটা কিন্তু ভরে যাওয়া হয়। কিন্তু ছাতাটা যেহেতু আমি বৃষ্টির কারণে আমি সামনে পৌঁছাতে পারলাম না, তার জন্য দেখাতে পারলাম না যে ছাতার উত্তোলনের দৃশ্যগুলি। তো যদি সেই সময়টা আসা হতো তো প্রচুর পরিমাণে এলাকার লোক থাকতো। এখন কিন্তু বিচ্ছিন্ন অবস্থা হয়ে গেছে, কারণ কেনাকাটায় মানুষ ব্যস্ত হয়ে গেছে। তো আমি এখন সে সরাসরি তুলে ধরবো যে এইখানটাতে কি হচ্ছে। আমরা নিজে এখানটা দেখতে পাচ্ছেন, এখানে পূজারি কিন্তু বসে আছে, এখানে পুজো হয়েছে। আর এইটা দিকে কিন্তু ছাতাটা ওঠানো হয়েছে। এই যে এখানে প্রসাদগুলি হচ্ছে, 2-1 পয়সা করে দিচ্ছে সবাই এখানে ইয়া করার জন্য। এই যে ছাতাটা, এই উপরটাতে ছাতা তোলার সময় এই উপরটাতে লোক থাকে। এই যে ছাতাটা, এই হলো তোলার দৃশ্য। এই যে এই যারা আছে ইয়ংলা সবাই হ্যাঁ হ্যালো করতে আরম্ভ করে দিয়েছে। তো ইয়ারা কেমন মেলা দেখছে, আমি সেই দৃশ্যগুলি আমি আপনাদের কাছে ক্যাপচার করছি। তোমাদের বাড়ি কোথায়? বলো। আচ্ছা, তো কিরকম মেলা দেখলে? কিরকম মেলা ভালো। আচ্ছা, ওটাটা দেখলে সিনটা তাহলে কি দেখলে? আমরা একটু পরে পৌঁছে। দাদা তোমার সাবস্ক্রাইবার কত আছে? হ্যাঁ, সাবস্ক্রাইবার এবার চ্যানেলটা দেখে নেবে। চ্যানেলটার নামটা কি বলবো? বলো। চ্যানেলটার নাম তো জানো? ওই তো জানো, অবশ্য জানো। কে জানো আমার চ্যানেলটা? আচ্ছা, কি নাম চ্যানেলের নাম বলো। আরেকটা আছে সাধারণ ভালো ইউটিউব চ্যানেল। বাহ, দারুণ ফলোয়ার্স আছে তোমার। আমি মেডেলা। আমি প্রথম সাবস্ক্রাইব ছিল, প্রথম 1 নম্বরে। আচ্ছা, খুব ভালো, দারুণ ইয়াকে পায়ে গেছে অবশ্য, যেটা খুব ভালো আছে। নামটা বললে বলো, একটু নামটা বলো। দুলাল মাহাতো, মেটেলা তো বাড়ি। আমার মেলায় আর কি টার্গেট নিয়েছো? ছাতা উঠা তো দেখতে পালে না তোমরা। এবার ভাবছি 2-5 টাকা জানতে গেলি ঘর যাবো। Also, I think it is. I am kind for hair because I hear in the news. This is the umbrella is made by Raja, or it is made by the Golden. But coming here, I have totally false seen. Yeah, of course. এটা কি বলা ছিল যে এটা মানে? No, I don't know. But after years ago, when I saw the picture, the video camera or picture, there is the hosting the golden umbrella. আমব্রেলা কে বলেছে? I think no, it is not. But when the quiz competition at our school, Rajnagar Dipping School, it is showing the umbrella of the golden. For this time, that is the asking for the some question. Our student, where is the incident? So there one is the coming the result. It is the incident of the I think the Chakotori the umbrella, the hosting. বাহ, বেটে বই। Take care. Bye. আচ্ছা, দারুণ আজকে মুডে আছে দাদা, বিশাল দিয়ে দিল অবশ্য ইংলিশে পরপর করে দেন। হ্যাঁ বলুন। আজকাল বেশিরভাগ ছিল তো 2 টাকা মেয়ে ফালতে আছে। হ্যাঁ, এটা এরকম কিরকম বললেন? এটা বটে, নিয়মে বটে। কি এটা করে নিয়ম হলে এটা? যতগুলো ছিল সেটা আমি গ্যারান্টি দিব। হ্যাঁ, কি বলবেন? 90% এর বেশি ছিল, সবগুলো মেয়ে ফালতে আছে। কে মেলা দেখতে আসে নাই? মেলা দেখতে? কারো মেলা দোকানে কোনটা? খাবার নাই কে, কারো দোকানে কিনবার নাই কে, সব শুধু ভাইতে হয়েছে। আর এরকম ব্যাপার। তোমার বাড়িটা কোথায়? তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে সাঁতালডি। সাঁতালডি কোন গ্রাম? সাঁতালডি হচ্ছে আমার ডিবাওড়া। দীপাবড়ি। হ্যাঁ, ডিবাওড়া। আচ্ছা, নামটা? নামটা হচ্ছে আমার বিশ্বজিৎ। বিশ্বজিৎ। হ্যাঁ, এখানে ছেলেটা কিন্তু সবাই সবাই চিনে দেখবে, আমাকে। তোমার ঘরের লোকও দেখবে। না, যেটা সত্যি সেটা বলছি আমি। আচ্ছা, বাস্তবকে তুলে বাস্তব ধরলে কথা আমি। এটা এটা কোনো বাস্তবকে আলাদা তুলে জিনিস। ধরলে নাকি? হ্যাঁ, হয়তো কেউ বলতে পারে না, সেটা তুমি বলবে। আপনি যদি চেক করেন প্রত্যেকটা ছেলের পকেটে কমসে কম 2টা করে নাম্বার তো থাকবে কি, 2টা করে নাম্বার। গ্যারান্টি। আচ্ছা, হ্যাঁ, আর এটা দেখতে পাবেন যে কোনো না কোনো মেয়ের পেছনে ঘুরছে। কতজনের কি আছে? তোমাদের গ্রুপে কতজনের কি আছে? আমরা শুধু ছাতা তোলা দেখতে আসছি, কত ধরলে আর কিছু দেখতে আসি না। আচ্ছা, না বলে দিলে ব্যাপারটা, কত লোকের কি আছে? আমাদের কত লোকের কি আছে সেটা তো জানি না। এই যে যেটা বললে সেটা আসছে কি না?
সেটা আমাদের ওরকম কিছু নাই ধান্দা। হ্যাঁ, আমরা ঘিরতে আসি শুধু, আমরা তো এখন এবার বাড়ি চলে যাবো। লোকেরটা কি করে বলতে পারলে? আমরা জানি ব্যাপারটা। হ্যাঁ, তো ওই জায়গাটায় না থাকি জানে গেল। না না, ওটা পেরাই গেছি, অপার চলে গেছি, অপার। অপার পেরিয়ে গেছে, হ্যাঁ। ক্লাসটা পেরিয়ে গেছে না? আচ্ছা, যাই বা হোক। তো এরপরে আমরা পরবর্তী যে আছে আরো এখানে যারা মেলা দেখছে, আমরা অনেক এক জায়গায় তো বেশিক্ষণ থাকলে হয়তো মেলাটা গোটাটা ক্যাপচার করতে পারবো না। তো আমি ধীরে ধীরে আপনাদের কাছে সমস্ত জায়গাটা আমরা তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন কন্টিনিউ হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যে কীরকম লাগলো এখানকার এই মেলাটা। আপনারা জানেন যে চাকলতোড়ের ছাতা মানে একটা বিশেষ ভূমিকা থাকে তাই সাঁওতালদের। তো সেই সাঁওতালদের যেটা অধ্যুষিত এলাকা, যেটা আপনারা যে জায়গাটার মধ্যে দিয়ে শুধু সাঁওতালরাই থাকে মেলা করার জন্য, তো সেই জায়গাটাকে আমি অলরেডি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারদিকে এই জায়গাটা, ছাতা কিন্তু ওঠার পরে কিন্তু সারা রাত ব্যাপী এখানে থাকে কিন্তু সাঁওতাল রায়। এই যে এখানে ভালো আছে, হ্যাঁ ভালো আছে। তো তাদের যে মেন জায়গাটা হচ্ছে এই জায়গাটা কেন্দ্র করে কিন্তু সাঁওতালরা সারা রাত ব্যাপী তারা নৃত্য পরিবেশন করে এবং নানা রকম আনন্দ উপভোগ করে। তো আমি সেই জায়গাটা আমি এখন আপনাদের কাছে তুলে ধরছি যে জায়গাটা কীরকমভাবে থাকে বা কী এই জিনিসটা ওনারা রাখে, যারা দূর দূরান্ত থেকে তারা কিন্তু এই জায়গাটার জন্যে আসে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা বীর বিরসা মুন্ডা, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এটা হচ্ছে হয়তো সিধু কানু হতে পারে আর কি। তারপরে আরও আছে নানা রকম গুণীজন, ওনারা হয়তো ওরা নিজেরা জানবে যে হয়তো যে সমস্ত সাঁওতাল আছেন, তো ওই সমস্ত ওনারা সমস্ত ব্যাপারটা জানতে পারবে। ওনারা যে এখানে ওনারা পুজো করেছে এবং যাই হোক যাই কিছু দক্ষিণা পার্বণ কিছু দিয়েছে। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন ডায়াস। এই ডায়াসটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সারা রাত ব্যাপী এখানে প্রোগ্রাম হোক, নানা ধরনের প্রোগ্রাম। তো আমি সে বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি যে কি প্রোগ্রাম হোক কী হোক। এই যে বড় একটা সেট আপ নামে গেছে আর কি, ফুল সেট আপ। এই যে এই সেট আপটার মধ্যে দিয়ে গান বাজবে আর এদারটা কিন্তু নাচা গানা চলবে। তো আমি সে সমস্ত দৃশ্য আমি ধীরে ধীরে কভার করছি। এই যে মাত্র রাত্রি হোক সেই মাত্র শুরু হয়ে যাবে কিন্তু প্রোগ্রাম। দেখতে পাচ্ছেন যে মাংস বিক্রির জন্য পুরো কিন্তু ভিড় লাগেছে। এই যে মাংস এখানে আছে, পুরো ভিড় আছে, লাগে আছে মাংস। আগে কিন্তু পয়সা দিয়ে যাচ্ছে এখানে। এই যে এটা হচ্ছে ভাজা মাংস বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে ভাজার মাংস বিক্রি হচ্ছে। এখানে কি বিক্রি হচ্ছে? শুয়ার মাংস। হ্যাঁ, শুয়ার মাংস। শুয়ার মাংস। হ্যাঁ, আচ্ছা, রেট কিরকম আছে? রেট 500 টাকা কিলো। হ্যাঁ, 500 টাকা কিলো 500 টাকা ভাজা। বাহ, দারুণ ব্যাপার তো। তারও এত ভিড় কিসে? এই শুয়ার মাংস খাওয়ার জন্য। মাংসের জন্য এত ভিড় নাকি? কত ভিড় হবে, কত যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পয়সা আগাম কিন্তু দিয়ে দিচ্ছে, তা কিন্তু মাল দিতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন শুয়োর মাংস তা কিন্তু বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। এই যে এবার দেখতে পাচ্ছেন সে বাদ্যযন্ত্রগুলি, এরা যে সমস্ত বাদ্যযন্ত্র বাজায় সে তার সমস্ত বাদ্যযন্ত্র এখানে পাওয়া যায়। তো এখানে কেনাকাটা চলছে অলরেডি প্রচুর পরিমাণে। এখন আমি এমন লোককে পেয়ে গেছি যেটা হয়তো আপনারা হয়তো সবাই খুঁজছেন, যে ব্যক্তিটাকে যে আমি ওনাকে কোথায় আমরা সাক্ষাতে দেখতে পাবো, সে ব্যক্তিকে আমরা তুলে ধরেছি। এখানে খুব অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন। উনি হচ্ছেন মাস্টারদা, বুঝতে পেরেছেন। ইনি হচ্ছেন এক মাস্টার মশাই এবং চারদিকে ঘুরে বেড়ায় গান গেয়ে। তো ওনার কাছ থেকেও কিছু আমরা বক্তব্য তুলে ধরবো। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার পরিচয়টা বলুন। হ্যাঁ, আমার নাম নরেন হাসদা। হ্যাঁ, আমি সিধু কানু মিশন, আমাদের এটা সিধু কানু মিশন আছে ভালি ডুংরিতে, হ্যাঁ। আড়সা গ্রাম পঞ্চায়েত, অযোধ্যা পাহাড়ে। আচ্ছা আচ্ছা। তো সেখানে যে আছে আপনার স্কুলটায়, তো সেখানে কি পয়সা পাতি দিয়ে পড়াশোনা হয় না? না না না, সব ওখানে free? সব অনাথ অরফেন বাচ্চা, সব মহিলাগুলো সেই ওই রকমের বিধবা মহিলা, এইগুলাকে গরিব শরীফ বিধবা
মহিলা এবং অনাথ বাচ্চা এইগুলোকে কেন্দ্র করে এগুলোকে নিয়েই আমাদের ওই আশ্রম স্কুল আপনি মানে তাদের মানে আপনার যে মিশন সেই মিশনে আমাদের আমি এবং সাধন বাবু আমরা সেই দুদিন আগে গল্প করলাম যে নরেন বাবুর মিশন যাব, মানে আপনার ভিডিও দেখেছি আর আপনার গান হ্যাঁ, মানে পুরুলিয়ার বুকে, পুরুলিয়ার মানে কি জঙ্গলমহলের বুকে, আর এই জঙ্গলমহলের যে গানটা মানে অসাধারণ। আপনাকে অনুরোধ করছি আচ্ছা, যে একদিন চলো যাওয়া যাক নরেন বাবুর সেই মিশনে। আচ্ছা নাকি? অবশ্যই, হ্যাঁ অবশ্যই আমরা অবশ্যই যাচ্ছি আমরা সেই মিশন, যেটা অনাথ মিশন আছে। তো সেখানটা দেখার জন্য খুব ভালো জায়গা আছে, কিন্তু আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আর আমরা কিন্তু আসছি একদিনের ভিতরে আসছি, মাস্টার মশাইকে সঙ্গে নেব, আর আমি আসছি, আর ইনি তো আছেন এই জওয়ার আসুন সবাই আসুন, আসুন। নমস্কার, ধন্যবাদ। কথা বলতে বলতে আমাদের সন্ধ্যা হয়ে গেল, তাই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিন্তু এত পরিমাণে ভিড় যে মোটামুটি আমাদের এই ভিড়ে বের হতে মোটামুটি ঘন্টা দুয়েক লাগে গেল, তাও কিন্তু আমরা রোড জ্যাম কিন্তু ছাড়তে পারলাম না। বিশাল ভিড়, যারা এখানে এসেছে তারা অতি অবশ্যই কমেন্ট করবেন যে কীরকমভাবে ভিড় ছিল আর কি, যে এই ছাতা মেলায় যে রাস্তাটা বের হতে কত কষ্ট হয়েছিল। এত ঠান্ডার সময় পুরো ঘাম ঝরা করাইছিল। তো যাই হোক, আমরা ছাতা মেলা আপনাদের কাছে দেখালাম এবং আমিও দেখলাম। তো আপনারা যদি আরও এরকম নতুন নতুন ব্লগ পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর অন্যদেরকেও দেখার জন্য শেয়ার করবেন। নমস্কার।